হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে 6 সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সিসি 13 পেপারটি আছে, তো সেই পেপারে 2023 সালের যে প্রশ্নপত্র তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং 2023 সালে একটি 5 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। মার্কস 5-এর ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন টিকা লেখো, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের যাবতীয় ভিডিও তোমাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স বলে 2025 বলে। তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা 13-এর শর্ট কোশ্চেন ইয়ারের এক্সট্রা পার্ট 2, পার্ট 3, 4 সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে, অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে, এমনকি প্রতিটা পেপার তোমাদের কিন্তু এমভাবে করে দেওয়া আছে প্লেলিস্টের মাধ্যমে। যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্যারা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলির ঘোষণা অনুসারে ভারতীয় নেতৃবৃন্দর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্টের 3 জন সদস্যকে নিয়ে একটি প্রতিনিধি দল গড়ে তোলা হয়। এই দলের সদস্যরা ছিলেন ভারত সচিব প্যাট্রিক লরেন্স, বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, নৌবাহিনীর প্রধান A.V. আলেকজান্ডার। এই যে দলটি, এই দলটি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। আর এই দলটি মনে রাখবে ভারতে কিন্তু এসেছিল। মন্ত্রী মিশনের সদস্যরা আসে কবে? 1946 খ্রিস্টাব্দে 24শে মার্চ দিল্লিতে এসে পৌঁছায়, এবং তারা ভারতের বিভিন্ন দলের সঙ্গে প্রায় 142টি বৈঠক করে। এই পরিকল্পনা থেকে বা এই পরিকল্পনার যে প্রস্তাবগুলো দেওয়া হয় সেগুলি হলো: 1, ব্রিটিশ শাসিত ভারত আর দেশীয় যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলোকে নিয়ে একটা যুক্তরাষ্ট্র গড়ে তোলা হবে। 2 নম্বর প্রস্তাব দেওয়া হয় কি? হিন্দু প্রদেশগুলোকে ক বিভাগ, মুসলিম প্রদেশগুলোকে খ, এবং বাংলা আসামকে নিয়ে গ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে। 3 নম্বর প্রস্তাব, প্রদেশগুলি নিজেদের শাসনতন্ত্র তারা কিন্তু রচনা করবে, এবং ইচ্ছা করলে যাতে একই স্বার্থ হয়ে থাকে প্রদেশগুলোর, তাহলে তারা কিন্তু একসঙ্গে যুক্ত হতে পারবে বা জোট বাঁধতে পারবে। 4 নম্বর, যতক্ষণ না এই শাসন ব্যবস্থা রচিত হচ্ছে ততক্ষণ ভারতের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন কংগ্রেস, মুসলিম লীগ, তাদের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তীকালীন একটা কিন্তু সরকার গঠন করা হবে। তো এই প্রস্তাবগুলো কিন্তু দেওয়া হয়েছিল। তো এই প্রস্তাবগুলোর প্রতিক্রিয়া কি হয়? অর্থাৎ যখন কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চূড়ান্তভাবে একটা বিরোধ, একটা ঝামেলা, একটা সংকটেরময় পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তখনই এই মন্ত্রী মিশন তার পরিকল্পনা দ্বারা উভয় দলকে, মানে কংগ্রেস ও মুসলিম লীগকে খুশি করার চেষ্টা করে। ফলে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই এই পরিকল্পনাকে মেনে নেয়। এর প্রশ্ন যে কেন মানল? যেহেতু সাম্প্রদায়িক নীতি অনুসারে প্রদেশগুলোকে ভাগ করা হয়েছিল। ধরো বলেছিলাম আমি ক প্রদেশগুলোকে নিয়ে হিন্দু, খ গুলোকে নিয়ে হচ্ছে মুসলিম, তাই মুসলিম লীগ মনে করেছিল এই প্রস্তাব হলো পাকিস্তান গড়ে তোলার জন্য উপযোগী। অন্যদিকে মন্ত্রী মিশনের প্রস্তাবে পৃথক পাকিস্তানের কথা কিন্তু ছিল না, যার ফলে কংগ্রেসও এর কিন্তু বিশেষ আপত্তি করেনি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগের ভিডিও যারা দেখোনি তোমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর নোটস পারচেস করতে চাইলে তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে নোটস তোমাদের কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। তোমাদের কিন্তু আমি লাস্টে তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে আমার সহ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। দেখো তোমাদের পরের প্যারা, তবে মন্ত্রী মিশনের প্রস্তাবে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। যেমন এই প্রস্তাবে ভারত বিভাজন বা পৃথক পাকিস্তানের দাবিকে স্বীকার করা না হলেও প্রদেশগুলিকে হিন্দু প্রধান ও মুসলিম প্রধান ভাগ করে এবং তাদের জোট বাঁধার অধিকার দিয়ে পরোক্ষভাবে ভারত বিভাজনের দ্বার কিন্তু খুলে দেওয়া হয়। জিন্নার মনে হয়েছিল এটি পাকিস্তান সৃষ্টির প্রথম পদক্ষেপ। তাছাড়া এই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারকে প্রাদেশিক সরকারের তুলনায় বেশ দুর্বল করে দেওয়া হয়। অর্থাৎ এই প্রস্তাবে কিছু ত্রুটি থাকার সত্ত্বেও এই প্রস্তাবের যথেষ্ট গুরুত্ব ছিল। এখানে ভারতকে অবিভক্ত রেখে স্বাধীনতা দেবার ব্রিটিশ সরকারের শেষ আন্তরিক প্রয়াস ছিল, কারণ মন্ত্রী মিশন স্পষ্টই বুঝতে পেরেছিল যে ভারত বিভাজনের দ্বারা
সাম্প্রদায়িক সমস্যার সমাধান হবে না। তো এই ছিল তোমাদের ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর খুব তাড়াতাড়ি তোমাদের অন্য নোটস নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। আজকের মতো এইটুকুই।